তৃষ্ণা ঘোষ। আমি মান্থলি আপনাদের যে মেডিকেল চেকআপটা হয় ওটা রেগুলার থেকে আসবো, ঠিক আছে? আপনার নাম বলুন। মিনতি ঘোষ। বয়স 65। আপনার শারীরিক এখন কোনো কষ্ট আছে? এমনি কিছু নেই, আমি প্রেশারের ওষুধ খাই। আচ্ছা, আচ্ছা দেখাচ্ছি। আর বলতে এই আমরা চোখের জন্য দেখিয়েছিলাম এই আসার আগে, উনি এই ভিটামিনের ওষুধটা আর একটা ড্রপ দিয়েছিল। চোখের কি সমস্যা হচ্ছিল? চোখের মানে এমনি একটা ঝাপসা ঝাপসা মতো লাগছিল। আচ্ছা, ওই জন্য একজন বললো একটু হালকা ছানি পড়ছে, এইটুকু ব্যাস, আর কিছু ওষুধ খাই। সুগার কি আছে না আছে আমি জানি না, সুগার টেস্ট হয়নি না। আর এই ছাড়া আর কিছুই কিছু শরীরের শারীরিক এখন কোনো কষ্ট আপাতত নেই। মানে বরাবরই অবশ্য এখানে এসেছি বলে না, আচ্ছা, মানে এই যে সারাদিন হয়তো রাত্রিবেলায় যখন শুই 10:30 11টার ঘুমটা আসে, আবার ঠিক 3:30-র মধ্যেই ঘুম ভেঙে যায়, আর আমার ঘুম আসে না। ওই 5-5.5 ঘন্টা। হ্যাঁ, এই ঘুম না আসার কারণটা কি তাহলে? এই যে শারীরিক কোনো মানে এক্সারসাইজ তো হচ্ছে না, এখানে হাঁটা চলা তো খুব বেশি হয় না, তাই জন্য যে আমাদের শারীরিক যে এনার্জিটা আছে ওটা যদি ক্ষয় না হয়। না এখানে এসেছি বলে না, আচ্ছা, রেগুলার বাড়িতে এমনিতে আপনি চেষ্টা করবেন একটু হাঁটাচলা করে না, মানে আমাদের বডিকে যত আপনি কাজ করাবেন ততটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। যদি ক্লান্তনেসটা না আসে তাহলে তো এখানে তো এইটুকুর মধ্যেই হাঁটা চলা। আচ্ছা, বাড়িতে থাকতে আমি সব কাজ কর্ম আমি সবই করতাম। হ্যাঁ, এখানে এসে তো কাজ করতে হবে, সেরকম করতে হয় না, ওটার জন্যই হচ্ছে। এখানে তো কোনো কাজই করতে হবে না দিদা, করতে হয় না দিদাকে, তো ওই জন্য এনার্জিটাও নষ্ট হচ্ছে না। আমি বলেছি তো একটু হাঁটবে, একটু ঘুরে আসবে, দক্ষিণেশ্বর যাবে, বুঝলে, একটু দক্ষিণেশ্বর দিয়ে ঘুরে আসবে। আজকে প্রেশারের ওষুধ খেয়েছিলেন? বেড়ে আছে। কত গো প্রেশার? প্রেশার 160/100 বেড়ে আছে। এত বেড়ে আছে? তুমি কি নিয়ে ভাবছো বলো তো? এইরকম প্রেশারটা এইভাবেই রয়েছে, আমি যে এই যে ওষুধটা খাচ্ছি তাও আমার এই হচ্ছে না। দেখি একবার আরেকবার ওষুধ দেখান তো। অনেকটাই দেওয়া আছে। ঠিক আছে, আরেকটা আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এইটা খাবেন আর তার সাথে সাথে আরেকটা দিচ্ছি, ওটাও খাবেন, কিন্তু দুটো একসাথে খাওয়া যাবে না। যেটা আমি দিচ্ছি ওটা ব্রেকফাস্টের পর খাবেন আর এইটা লাঞ্চের পর খাবেন, দুটো এক টাইমে খাবেন না, ঠিক আছে? এইভাবে আপনি মোটামুটি 1 মাস খান, ঠিক আছে? আমি বলে যাচ্ছি, এখানে প্রেশার মাপানোর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, প্রেশার মাপা হয়। তাহলে এখানে প্রেশারটা রেগুলার মাপতে ওরা মেপে আমাকে জানাবে, যদি কোনো রকম উঁচু নিচু কিছু হয় সেই অনুযায়ী আমি করবো, ঠিক আছে? বাকি তো হ্যাঁ, আমি একটুকুই আছে। আচ্ছা, দিদাও খেতে চায় না, ঠিক আছে, মানে এক মুঠো ভাত খায় এরকম। খাওয়া দাওয়া ঠিক করে করবেন, আর নুন খাবেন না একদম, না, আমি নুন খাই না, কাঁচা নুন খাই না। তুমি খাবারও খাও না, সেটাও বলো। খাবার তো এটাই আমার পরিমাণ, আমি বাড়িতেও তো তাই। খাবার না খেলে প্রেশার এরকম উঁচু নিচু হতে থাকবে, কিন্তু শুনে নাও ডাক্তার দিদির থেকে, আমি বলছি তো ভালো লাগে না। 3 নম্বরটা যেটা লিখেছি এটা হচ্ছে ওষুধ, এটা ব্রেকফাস্টের পর একটা করে 1 মাস খান। আর প্রেশারটা একটু 2 দিন অন্তর অন্তর মাপিয়ে নেবেন, ঠিক আছে? আসি তাহলে। দিদিকে টাটা করে দাও, টাটা করে দাও। ডাক্তারবাবু এসছে, দেখবে তোমাকে। দেখিনি, আপনার নাম বলুন তো।
গ্লেন টুলটুল। বয়স? আচ্ছা, এখন শারীরিক কোনো সমস্যা আছে? কিছু নেই, কিছু নেই, তাই তো? জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা, মাথা পায়খানা এরকম কিছু নেই, তাই তো? আচ্ছা, রেগুলার আপনি কি কি ওষুধ খান? ওনার কোনো প্রেসক্রিপশন আছে? দেখি বাবা, এই হাতে কি হয়েছে এখানে? এটাকে একটু তুলে না। এখানে কি হয়েছে এটা? তাহলে এখানটা দেখা যাবে না, দেখি। এটাকে এইদিকে একটু দিলাম। হালকা করে এইভাবে রাখবেন। পারবেন? ধরবেন? আচ্ছা, থাক, 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 থাক। হ্যাঁ, হ্যাঁ। ধরে তো? প্রেশার ঠিক আছে। ঠিক আছে? না উনি যে মেডিসিনগুলো খায় এগুলো। বাথরুম করতে গেলে কোনো সমস্যা হয়? আগে ছিল, তার জন্য ওষুধ চলছে। ঠিক আছে। পা ফুলে যেত? পা ফুলে যেত? পাটা কি ফুলে ফুলে যেত? আগে ফুলে নেই, এই অপারেশন করার সময় তো আগে ফুলে পাটা ফুলে যায়, তাই তো? এখন অন্য জায়গায়। হুম। এনাকে এর আগে কেউ দেখেছে? কোনো প্রেসক্রিপশন আছে? না? ঠিক আছে, আপনার প্রেশারও নর্মাল আছে। সুগার টুগার কিছু ওষুধ খান? না, এখানে নেই, এখানে নেই। এটা ছাড়া আর কিছু খান না তো? না, না, ঠিক আছে। সুগারের একটা খালি টেস্ট আমি লিখে দিচ্ছি। টেস্টটা করে আমাকে পরের দিন দেখাবেন, ঠিক আছে? পরের মাসে আমি আবার আসবো, তখন করে তার আগে করে আমাকে দেখাবেন, ঠিক আছে? তুমি আয়া মাসিকে এগুলো একটু বলে দাও আরেকবার। হুম। মাসি তুমি একটু শুনে নাও, সেই অ্যাকর্ডিংলি ওষুধ খাওয়ানো অথবা সুগার টেস্টের কথাটা দাদাকে বলতে হবে। ওষুধ আমি কিছু দিইনি, শুধু একটা সুগারের টেস্টই এক্সট্রা করে দিয়েছি। ওটা ওই আমি পরের মাসে আবার এই প্রথম সপ্তাহের রোববারটাই আসবো, তার আগে আগে খালি টেস্টটা করিয়ে নেবো। আইজা তুমি একবার দাদাকে ইনফর্ম করে দাও। বাবা মিত্র নাম উনি বলতে পারেন? উনি কথা বলতে পারবেন না। নামটা বলো। বাবা মিত্র বাবুয়া মিত্র। মিত্র এগুলো কিছুই চলে না, চলে শুধুমাত্র একটা ওই গ্যাস, প্রচণ্ড গ্যাস হয়। হুম। হ্যাঁ, বদবায়ু ই হয় যখন প্রচণ্ড পরিমাণে ট্যাঙ্ক ভর্তি তো সকালবেলা করে দেওয়া হচ্ছে, ট্যাঙ্ক ভর্তি গ্যাসের ওষুধ ইঞ্জিন দেওয়া হচ্ছে। এনার কি কাশি টাশি হচ্ছিল কিছুদিন আগে? কিছুদিন আগে একটু হচ্ছিল, কোনো সমস্যা তো ওনার সেরকম হয় না? সেরকম কোনো কিছু অসুবিধা হয় না, শুধুমাত্র ওনার পেটটা মানে প্রচণ্ড পরিমাণে ফুলে থাকে, গ্যাস হয়ে থাকে। পায়খানা টায়খানা হয় রেগুলার? খাওয়া দাওয়া ঠিক করে করেন? বয়স কত হলো? 57 দেওয়া আছে। কিন্তু ওনার এই গায়ে না এই এটা হুম। এটা কি চুল করে? না, সারাক্ষণই চুল করে।
কবে থেকে হয়ে আছে ওগুলো? অনেক দিন যাবে। এখানে কোনোদিন কিছু লাগিয়েছেন? না সেরকম তো কোনো কিছু তো দেওয়া নেই। মানে বাড়ির লোক সেরকম কিছু দেয়নি, বুঝলে? খালি এই জায়গাটাতেই আছে না আরো কোথাও আছে? এই হাত পা এই গায়ের মধ্যে কিছু নেই, কিন্তু মেনলি হচ্ছে এই জায়গাটাই সবচেয়ে বেশি পায়ের এই জায়গাটা দেখাচ্ছে নিজের পাটা বলতে পারছে না, কিন্তু নিজেই পাটা সরিয়ে দিল দেখানোর জন্য। এতে কোনো চুলকে চুলকে ঘা করছেন? এটা কি অ্যাজমা টাইপের কিছু? এক্সিমা। এক্সিমা ওইটাই হয়েছে, কিন্তু কোনো চুলকানোর মনে কতটা আছে সেটা তো ঠিক আছে, থাক এখন দেখাতে হবে না, থাক। হাতেও কিছু কিছু জায়গা আছে, হাতের মধ্যে ভেতরে গায়ে পুরোটাই আছে তাই না? পিঠে অত নেই, দুটো পায়ে বেশি আর হাতে অল্প। পাটা আছে, গায়ের মধ্যে অতটা নেই, হাতের কিছু কিছু জায়গায় আবার পাটা আছে, নেই হাতে বেশি পায়ে এগুলো ছিল আছে। এক্সিমা হয়েছে। এক্সিমা হয়েছে? চুলকাতে কি তাহলে না করবো? উনি কি চুলকে চুলকে বেশি ঘা করে ফেলছেন? আপনি ওনাকে বারণ করলে উনি শুনবে নাকি? সেই জন্য বুঝতে পারবো না। ঠিক আছে আমি দেখছি। নিম পাতা বা জল দিয়ে ফুটিয়ে স্নান করানো বা কোনো কিছু করবেন। ওইটা করতে পারেন, ওটা কোনো ক্ষতি নেই, ঠিক আছে? আমি একটা ওষুধ আপাতত দিচ্ছি, ঠিক আছে? কিন্তু ওনার বাড়ির লোককে বলবেন পারলে একবার ডার্মাটোলজি ওপিডিতে একবার দেখিয়ে নিতে ওনাকে, ঠিক আছে? আমি দিচ্ছি আপাতত, ওইটা কমেও যাবে, কিন্তু তাও একবার ডার্মাটোলজি ওপিডিতে একবার ওনাকে দেখিয়ে সেটা আপনি লিখে দিন, আমি সেটা ওকে। বাড়ির লোককে কিছু কিছুই মানে খেলো কি না খেলো বা কোনো কিছুই মানে শুনতে পায় তো, শুনতে পায়, কিন্তু রেসপন্স করে না। প্রেশারটা সেটা দেখে নিচ্ছি। আর উনি চান করেন রেগুলার? হ্যাঁ। জলটা না ঠান্ডা জলে করবেন, গরম জলে ওনাকে একদম চান করাবেন না। এই যে গরম জলে এটা করার জন্য এই সমস্তগুলো হচ্ছে, ঠিক আছে? গরম জলে একদম করাবেন না, ঠান্ডা জলে করাবেন। একটা লোশন দিয়েছি, ওই লোশনটা চান করার পরে ওই জায়গাগুলোতে একটু হালকা করে লাগিয়ে দেবেন। আর একবার ডার্মাটোলজি আউটডোরে একবার ওনাকে দেখে নেবেন। আর শাওয়ার কি ইউজ করতেন সব? সাবান কিছু ইউজ করার দরকার নেই, কিছু ইউজ করার দরকার নেই, জাস্ট নর্মাল জল দিয়ে একটু নর্মাল আছে। নরমাল আছে? প্রোসেস থাকে, ঠিক আছে? গুছিয়ে রেখে দাও, কোথায় রাখবে? হ্যালো গাইস, তো আপনারা দেখলেন পুরো ভিডিওটা, আমরা ডক্টর চেকআপের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আজকে আমি একটু ডিটেলসে কভার করেছিলাম ডক্টর চেকআপের ভিডিওটা, বিকজ আগের বারে ডক্টর চেকআপের ভিডিওটা অত ডিটেলসে আমি কভার করিনি। তো এবার আমি চেয়েছিলাম যে একটু ডিটেলসে কভার করব, আপনাদেরকেও প্রপারলি আমি দেখাবো যে কীভাবে আমাদের এখানে ডক্টর ভিজিটটা হয়, ডক্টর কীভাবে দেখেন, এবং প্রতিটা পেশেন্টের প্রতিটা বোর্ডারের কী কী প্রবলেমস আছে, তারা কিভাবে তাদের লাইফের সাথে ডিল করছে, তাদের প্রবলেমসগুলোর সাথে ডিল করছে, আর আমরাও কিভাবে তাদেরকে সাহায্য করছি সেটার সাথে ডিল করার জন্য। তো সবটা আমি দেখাতে চেয়েছিলাম, তাই জন্য একটু বড় ভিডিও করলাম। ভিডিওটা ওই জন্য আমাকে 3 ভাগে ভেঙে ভেঙে কেটে কেটে করতে হয়েছে, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, প্রায় 1 ঘন্টা। তো আমি 10 মিনিট করে 3টে ভিডিও করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে। আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন। এটা আপনারা পার্ট 3 দেখলেন, তো পার্ট 2 আগে আপলোড করা হয়েছে, মানে কালকে আপলোড করা হয়েছে, এবং পার্ট 1 পরশু দিনকে আপলোড করা হয়েছিল। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখে নেবেন যদি ইন্টারেস্টেড থাকেন। তো আমি আশা করবো আপনাদের ভালো লাগবে। তো দেখে যদি ভালো লাগে একবার জানাবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। লাইক করে দেবেন, ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। আপনাদের একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, বিকজ আমরা আরও লোকের কাছে পৌঁছে যেতে চাই, আরও মানুষের কাছে পৌঁছে যেতে চাই যাদের সত্যি দরকার আছে ভালো সার্ভিসের অথবা ভালো জায়গার, যারা খুঁজছেন কোনো ভালো জায়গা, শেষ বয়সে তারা ভালো জায়গায় থাকতে চায়, এরকম যারা আছেন তাদের সাথে আমরাও কানেক্ট হতে চাই এবং তাদেরও ভালো সার্ভিসটা আমরা দিতে চাই।
তাই জন্য আপনাদের একটা শেয়ার, একটা কমেন্ট, লাইক এগুলোতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে ফলো চ্যানেলটা করে দেবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে ফিউচারে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফাই হয়ে যান সেটার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে এতক্ষণ থাকার জন্য। আমি স্বপ্নদিয়া থেকে কনিনিকা, অনেক অনেক ভালো থাকবেন। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য